আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জেসি ব্লগ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে ভিডিও তেমন দেয়া হয় না। অনেক ভিডিও জমে আছে। সময়ের ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আপলোড করা হয় না। তো টাইম পেলে ১টা ২টা ভিডিও একটু এডিট করি আর মাঝে একটু রিলস ভিডিও আমি আপলোড করি। আপনারা দেখতেই পারেন আরকি। যাই হোক, আমাদের পরিবারের সবচেয়ে বড় ছেলের বিয়ে, আমার বোনের ছেলের বিয়ে আরকি। ও একটু পিচ্চিকালেই বিয়ে করে ফেলছে। আপনারা দেখতেই পারছেন। অনেকে বললেন, "ভর এত ছোট কেন?" তাই না? আসলে ও একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে। যাই হোক, আমার এই যে ২ ভাই, আমার দাদু মিলে আমরা একটু ঘরোয়াভাবে হেল্প করতেছি। একদম ঘরোয়াভাবে ওর বিয়েটা, কোনো বেশি আয়োজন না। তো ওকে যে আমি একটু বড়রূপে সাজিয়ে দিলাম, শেরওয়ানি পরিয়ে দিলাম, মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। ও একটু নার্ভাস ফিল করতেছে আরকি। আমার বোন, এই যে আমার সেজো বোন, আমি এই যে ওকে রেডি করালাম। তারপর ওকে নিয়ে নামলাম। সামনে গাড়ি আসছে। এই যে আমার বড় ছেলে, আমার ছেলে, আমার সেজো বোনের ছেলে, আমার মেজো আপু, ২ মেয়ে সহ আমরা রওনা দিলাম ওকে। আর ওই যে বরের মা, আমার বড় বোন, এই আমার মেজো বোন, এই যে আমরা ৪ বোন। আপনারা অনেকেই জানেন আমরা ৪ বোন। আর আমার ৪ বোনকে অনেকেই চিনে, কারণ আমার ইউটিউবে অনেক ব্লগ ভিডিওতে আমরা ৪ বোনের অনেক পিক আছে, ভিডিও আছে। যাই হোক, এই যে ওকে আমার ভাইয়ের বউ সাথে এড হলো। তারপর এখন আমরা রওনা দিব আরকি। ওকে একটু রিলস ভিডিও করতেছে বর একটু। যাই হোক, যা করার ও করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ওকে বলতেছে যা করার করে নে এখনই। যাই হোক, এখন ছেলেও গাড়িতে উঠবে, যে বাবা মাকে সালাম করে গাড়িতে উঠতেছে আরকি। ও আসলে জানে না কিভাবে কি করতে হবে, আমরা শিখিয়ে দিচ্ছি ওকে। এই যে এখন গাড়িতে উঠবে, আমরা গাড়িতে উঠতেছি। আসলে গাড়িটাও তেমন সাজানো, মানে গাড়ি সাজানো হয় না, একটা প্রাইভেট কার। আমরা বেশি মানুষ যাই না। ৩০ থেকে ৪০ জন মানুষ গেছি। এই যে আমরা রওনা দিলাম বউ আনতে, গাড়িতে উঠলাম। এই যে আমি, ও, সবাই, আমার বোন, ৪ বোন। একটা গাড়ি চলে গেছে অলরেডি। এখন আমরা পরের গাড়িতে ভরসা যাইতেছি আরকি। তো এই যে যাচ্ছি গাড়ি করে, রাস্তায় দিয়ে যাচ্ছি আরকি। চলতে অবশেষে আমরা বউদের বাড়ি এসে পৌঁছে গেলাম। আমার বিয়ে বাড়ির সবচেয়ে বেশি স্পেশাল মোমেন্ট হলো এটা, গেটের ভিতর বরকে আটকিয়ে রাখা। ভীষণ মজার এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই জিনিসটা বিয়ে বাড়িতে। ওরা অনেক সুন্দর একটা স্লোগান দিছে যে, মান না দিলে মেয়েকে দিবে না, না কি যেন একটা বলছিল, আমার মনে নাই। আসলে আমার অনেক বেশি ভালো লাগছে এই জিনিসটা। ও তো আমি দুষ্টামি করে ১০ টাকা নোট দিচ্ছি, ৫ টাকার কয়েল দিচ্ছি, ওরা তো মানতেছেই না, কোনোভাবে এই টাকা মানবেই না। যাই হোক, আমার বোন মানে একটা ১০ টাকার ভান্ডল দিলাম ওদেরকে, তা ওরা মানতেছে না। তারপর আমার বোন আবার আরো টাকা দিচ্ছে। মানে আমরা মোট কথা একটু লেট করতেছি, ওদেরকে জ্বালাইতেছি। ওরাও ভীষণ এনজয় করতেছে, ওরা সবাই ভীষণ ফ্রেন্ডলি ছিল। যাই হোক, আমরাও ওদের সাথে মজা করতেছি, ওরাও আমাদের সাথে মজা করতেছে। এই যে ছেলেকে বরকে শরবত দিচ্ছে, আমি তো জানি শরবতের সাথে কিছু না একটা মিক্স করে দেয় ওরা, বিয়ে বাড়িতে এটা সাধারণত হয়ে থাকে। তাই আমি আমার বোনের ছেলেকে বলতেছি একটু খেয়ে, মানে টাচ করে দেখবে, মানে হালকা ভাবে। তো একটু খেয়ে শরবতটা রেখে দিছে। যাক, অবশেষে আমরা চলে আসলাম একদম বউর কাছে। বউর দেখা পেলাম, কিউট মিষ্টি বউ, মাশাআল্লাহ বলবেন। এখনো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন না, দেখবেন। মেয়ের মা আমাদের সাথে মানে পরিচয় হচ্ছে। এই যে বউ, মাশাআল্লাহ বলবেন। এই যে আমার মেয়ে, যে বোন, আমি, ও, আমরা মানে খেতেই বসে গেছিলাম। প্রায় যেতে অনেক লেট হয়ে গেছে আমাদের। লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, পার হয়ে গেছিল। তো এই যে আমরা সাথে বসে পড়লাম, আমার ভাইয়ের বউ, তারপরে যে ছেলে আর মানে জামাই বউ একসাথে বসলো আর কি। তো ওদের একটু ভিডিও নিলাম, আমরা সবাই খাচ্ছি, তাদের ভিডিও নিচ্ছি। এই ভিডিওটা, আগের ভিডিওটা পরে দেওয়া হয়েছে। এই যে বউ একটু লজ্জা পাইতেছে, নতুন বউ। তো খাবারের মেনুতে যা থাকে, রোস্ট, চিংড়ি, তারপরে গরু গোশত, দই, যে এভরিথিং, সব বিয়েতে এরকম থাকে। যাক, আমরা যে মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা বসছি। যাক, এই যে আমরা ৪ বোন, আমার মানে বরের বাবা, যে ভাইয়ের বউ, সবাই মিলে আমরা একটু রিলস ভিডিও নিলাম। যাক, এখন বিদায়ের পালা। এই মানে মেয়েদের সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো এই জায়গাটা। আসলে আমিও ভীষণ ইমোশনাল হইতে পড়ে যাই মানে এই জায়গাটা আসলে। কারণ প্রতিটা মেয়ের খুবই কষ্টের এই মানে এই চিন্তা আর কি। যাক, আমার অনেক কান্না পাইতেছিল।
কারণ মেয়েদের যে এই দিনই যে বাবার বাড়ি থেকে চলে যাওয়া কখনো মানে একদম পার্মানেন্ট ভাবে আর মানে এই বাড়িতে আসা হয় না, হয়তো বেড়াতে আসা হয় আর কি। আমার মানে বিয়ের দিনের কথা মনে পড়লো, তো আমিও একটু ভিডিও করতেছি আর বলতেছি আমার ভাইয়ের বউর সাথে ওর কথা, যে আসলে এই যে এই সময়টা প্রতিটা মেয়ের খুবই কষ্টের। ও তো ভীষণ কান্না করতেছে, মা বাবা মামি সবাই ওকে বুঝাইতেছে এই যে বিয়ে বাড়িতে বউদের যা যা বলা হয় তাই বলতেছে। তো অবশেষে যে আমরা গাড়িতে উঠে গেলাম, আমরা তো বউ পেয়ে খুশি, আর বেশিরভাগ তো আমার বাবা ভীষণ খুশি যে নাতি বউ, তো যে আমার বাবার মাথায় টুপি পরে বসে আছে আর কি। এই যে বউ, আমরা অবশেষে বাড়িতে চলে আসলাম। এই যে বউকে নিচ্ছি, হ্যাঁ মানে বউকে আরেকটা খুব সুন্দর একটা সিন ছিল, যাই না ভিডিওতে দেওয়া হলো না কেন। আমি গাড়িতে নামিয়ে ওকে বললাম হাত দিবেন না মান দিবেন, কি যেন একটা বলতে হয়, এরকম আমি বলে ফেলছিলাম। ও আমাকে টাকা দিছিল। তো কি রিচুয়াল আছে, বউ আসলে নতুন বউ পাটাতে পানি দেয়, তো পানি দিল, পায়েতে পানি দিল, ও কাপড় তুললে তাই পায়ের ভিতর পানি দিল, দাদি নানু দুজন পায়ে পানি দিল। এখন মান খুঁজবে যে মান দাও আমার হাতে, এখানেও নাকি মান দিতে হয়। তো বউ তো জানি, ওর ব্যবস্থা করে আসছে, এখন দিবে মুয়াবি মনে হচ্ছে। আপনারা দেখতেই থাকুন। এই যে ও হাসতেছে, লজ্জা পাইতেছে, আমার মা তারপরে আমার মাইমা ছেলের দাদু আর কি, ওরা মজা করতেছে নাতি বউর সাথে। তো হয়তো দিয়ে ফেলছিল, ভিডিওতে দেখা হয় না। এখন ছেলের বউ ছেলে কোলে করে বাসায় নিয়ে যাচ্ছে আর কি। বউকে তার হাঁটিয়ে নেওয়া যায় না, আমরা অনেক দূর হাঁটিয়ে নিয়ে আসছি অলরেডি। আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, ভর বউকে তুলে নিয়ে একদম ঘরে তুলে নেওয়া যাওয়া, এই জিনিসটা সত্যি অনেক ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগছে, ওই যে ও অনেক লজ্জা পাইতেছে। তো এই যে নিয়ে এখন বসাবে, সবাই ওকে নিয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে করে। আর লেহেঙ্গা টেঙ্গা নিয়ে অনেক ওজন ছিল, ছেলেও পারতেছিল না আর কি। এই যে এখন আমাদের বাসায় নিয়ে আসলাম ওকে। এই যে এখন ওকে চেয়ারে বসালো একা। আর বিয়ে বাড়িতে তো অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ বউকে দেখতে আসবে, তাই একটু আমরা ড্রয়িং রুমে ওকে বসালাম, রুমে আর নেই নাই। একটু কিছুক্ষণ পরে ওকে ড্রেস চেঞ্জ করাবো, কারণ নতুন বউ দেখতে আসবে, তাই ওকে আগে একটু সামনে বসালাম আমরা। আর এখন তো মানে নতুন বউ নিয়ে আসলে নাকি একটু মিষ্টি মুখ করাতে হয়, তাই ওকে এখানে বসাবো, সবাই এক এক করে মিষ্টি মুখ করাবে। এই মিষ্টি মুখ নিয়ে আমার মানে সত্যি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আছে, কারণ আমার বিয়ের সময় মনে হয় আমার মানে শ্বশুরবাড়ির লোক আমাকে 1 কেজি মিষ্টি খাওয়াইছে একসাথে। মানে খুবই কষ্টকর এই মুহূর্ত। আমার মনে পড়ে গেছে আমার শ্বশুরের কথা, কারণ তখন আমার শ্বশুর বুঝতে পারতেছিল যে আমি মিষ্টি আর নিতে পারতেছিলাম না। তখন আমার শ্বশুর আমাকে কানে কানে বলতেছিল যে তুমি মিষ্টিটা একটু মুখে নিয়ে নিচে ফেলে দাও, একটা পেপার বিছিয়ে দিছিল। মানে আমার আজীবন এই জিনিসটা মনে থাকবে, তখন থেকেই মানে ওই দিন থেকেই বুঝছি যে আমার শ্বশুর আমাকে কত ভালোবাসবে। কারণ উনি ফ্লো করছে আমাকে যে আমি মিষ্টি খাইতে পারতেছি না, উনি আমাকে হেল্প করতেছে, বলতেছে তুমি সবার মিষ্টি মুখে নিবা আর নিচের দিকে ফেলে দিবা। তাই ওই যে ও খাচ্ছে, সবাই ওকে খাওয়াই দিচ্ছে, এক এক করে সবাই ওকে খাওয়াই দিচ্ছে, ভাই বোন যা আছে আত্মীয় স্বজন সবাই তো মিষ্টি মুখ করাইতেছে। এই যে বউ বসতেছে, আর যে আমার ভাইয়ের বউ মিষ্টি মুখ করাইতেছে, আমি করাইতেছিলাম জানি না। ওই যে দাদু, তারপরে আমার ভাই এই যে বসে আছে, এক এক করে সব যা যা রিচুয়াল সব এখন করবে আর কি। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আমি ভাবতেছি এখন আর ভিডিও এত বড় বড় দিব না। আসলে সবারই বিরক্ত হয়ে যায় আমার ভিডিও দেখে, অনেকেই বলে আমার ভিডিও নাকি অনেক বড়। অ্যাকচুয়ালি যারা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে পরের দিনের লুক আমি সাজাইলাম কিউট বউকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।